আজ ইসলামের পক্ষে আলেম ওলামারা বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতাও বেঁধেছে জোট, ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? আলেমরা যখন জোট হয়েছে, আলেমরা যখন ঐক্য হয়েছে, কারো কারো কলিজার মাঝে আগুন ধরে গেছে। ওরা টেনশনে আছে, যদি আলেমরা এইভাবে জোটবদ্ধ থাকে, আলেমরা যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আগামীর পার্লামেন্টে কোরআনের বিজয় হয়ে যায়, আর আলেমরা যদি পার্লামেন্টে যেতে পারে, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। তাই বলে কিছু কিছু মানুষের কলিজায় আগুন লেগে গেছে, ঠিক কিনা? আমরা বলি তোমাদের কলিজায় আগুন লাগবে, লাগাই স্বাভাবিক, কারণ কোরআনের বিরোধী যারা কোরআনের কথা শুনলে আগুন জ্বলে তাদের কলিজার মাঝে, এটা আমরা ঠিক করেই জানি, ঠিক কিনা? সুতরাং আমরাও সূরার নাম যেমন আহজাব জোটবদ্ধ, ঠিক তেমনি ভাবে আমরাও কোরআনের জন্য জোটবদ্ধ হতে রাজি আছি। সবাই বলেন রাজি আছি। আমরাও থাকবো ইসলামের পক্ষে, আমরাও থাকবো কোরআনের পক্ষে, আমরাও থাকবো আলেমদের পক্ষে, ঠিক কিনা? আমরাও যদি এই সূরার মতো নিজেদেরকে জোটবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টেন্ডার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। ওই বাংলাদেশ দেখার জন্য আমরা সকলেই কোরআনের পক্ষে শামিল হতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি কল্যাণ পেতে চাও, জীবনটারে যদি আলোকিত করতে চাও, তাহলে পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করো, কারণ নবীর জীবনীতেই তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আলোচনা হলো তাদের জন্য যারা আল্লাহকে এবং পরকালকে যারা ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য উত্তম আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাওলানা শহীদুল্লাহ সাহেব আসেন, উপরে আসেন। তালু সাহেব আসেন, আসেন, আসেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আয়াত কারিমার সরল অনুবাদ শুনে আপনারা মোটামুটি বুঝতে পারছেন আজকের আলোচনা কোন দিকে যাবে, ঠিক কিনা? কথা কয় না, বুঝতে পারেন না আপনারা? আচ্ছা কোন তো আয়াত কারিমার মূল আলোচনা কি? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষরা জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ করো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি আর একজনও কি আছে? সবাই বলতে হবে আছে। আমার দেশে যত নেতারা আছে, যত নেতা পৃথিবীতে আছে, সকল নেতাদের চরিত্র যদি এক জায়গায় এক পাল্লায় দেওয়া হয়, আর অন্য পাল্লায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র রাখা হয়, আমার বন্ধুগণ সকলের চরিত্রের চাইতে রাসূলুল্লাহর চরিত্রটা দামি হয়ে যাবে, ঠিক না? যার জীবনে 63 বছর বয়স তিনি পেয়েছিলেন, 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার নবুয়ত দিলেন। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি 23 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন। তার আগের 40 বছর, এই 40 বছরে এমন একটা দিন পাবেন না, এমন একটা মুহূর্ত পাবেন না, এমন একটা মিনিট পাবেন না, এমন একটা সেকেন্ড পাবেন না যে আমার রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছে। আছে? কথা কয় না আছে? নবুয়তের পরের আর আগে গোটা জীবনটাই রাসূলুল্লাহর একরকমই ছিল। সুবহানাল্লাহ। কোন জীবনে রাসূলুল্লাহ কোনদিন সিনেমা দেখেন নাই, নবীজি কোনদিন অশ্লীল কর্মকাণ্ড করেন নাই, মন্দ কথা বলেন নাই, মিথ্যা বলার তো প্রশ্নই আসে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক চরিত্র দিলেন, যে চরিত্রের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আল্লাহু আকবার। নবী আপনাকে শুধু চরিত্রই দেয় নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্র মিলবে না। এই জন্য পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, দুনিয়ার মানুষরা, তোমরা যে কার্ল মার্কসের পেছনে ঘুরতেছ, তোমরা যে রবীন্দ্রনাথের পেছনে ঘোরো, তোমরা যে তোমাদের বানানো ওই শেখ মুজিবের আদর্শের পেছনে ঘুরতেছ, দুনিয়ার কত নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমরা ঘুরে বেড়াচ্ছ, বিশ্বাস করো এই সমস্ত নেতাদের চরিত্রের চাইতে শ্রেষ্ঠ চরিত্র হলো আমার রাসূলের চরিত্র। ঠিক না? আপনি আওয়ামী লীগকে প্রশ্ন করেন যে তোমরা যে আওয়ামী লীগ করো, ভাই আপনি বসেন, পেছনের লোকদের যেন অসুবিধা না। আপনি যে আওয়ামী লীগ করেন আপনার উদ্দেশ্য কি? তিনি বলবেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্য আমার। যারা জাতীয়তাবাদী দল বিএনপি করে তাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? তিনি বলবেন, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি দল করি। আপনি যদি আপনার জাতীয়বাদী পল্লী বন্ধু এরশাদের দলের কোনো কর্মীকে জিজ্ঞাসা করেন যে আপনি জাতীয়বাদী কেন করেন, তিনি জবাব দিবেন, আমি পল্লী বন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি জাতীয়বাদী বলি। এইভাবে আপনি যেই দলের কাছেই যাবেন, প্রত্যেক দল তাদের নেতার আদর্শের কথা বলবে। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যদি ইসলামের কাছে আসেন, কোন ইসলামী দলকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি যে ইসলামী আন্দোলন করেন, আপনি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য করেন, তখন তারা বলবে, আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক কি না? এই জন্য আমাদের স্লোগান হলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। সবাই বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। যারা যেই এতক্ষণ পর্যন্ত যেই দলের কথা বললাম, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয়বাদী বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, যত দল আছে দুনিয়ার, এই দলের যত নেতারা লোকদেরকে জিজ্ঞাসা করেন আপনি কার আদর্শ বাস্তবায়ন করতে চান, সেই তার নেতার আদর্শের কথা বলবে। আচ্ছা কোন তো দেখি, এই নেতারা জীবনে কোনোদিন মিথ্যা কথা তো বলে নাই, এই নেতাদের চরিত্রের ভেতরে কোনোদিন গান বাজনা সিনেমা অশ্লীলতা তো ছিল না, কথা কয় না, ছিল না। কিন্তু আমার নবীর চরিত্রের দিকে তাকান, পৃথিবীর যত দল আছে, মানব রচিত যত দল আছে, সব দলের নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এই মানুষগুলোর প্রশ্ন করেন, সে তার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য ঘুরপাক খাচ্ছে। আমার বন্ধুগণ, এই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশি স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত চেষ্টা করা হলো। নেতার আদর্শ দিয়া আজ পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা যায় নাই। এই দেশে দুর্নীতি আছে না নাই? যারাই ক্ষমতায় গেল শেষেই দেখা গেল দুর্নীতি। আমার বন্ধুগণ, এই দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন একটি রাত আপনি দেখাতেই পারবেন না যে রাতে দর্শন হয় নাই, এমন একটা দিন আপনি দেখাতে পারবেন না যেই দিনে মানুষকে হত্যা করা হয় নাই, সন্ত্রাস হয় নাই, সাদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয় নাই। তার মানে আমার দেশে 90% মুসলমান বসবাস করার পরও এই দেশে যদি আপনার স্বাধীনতার এই 54 বছরে যদি দুর্নীতি বন্ধ করা না যায়, যদি চাঁদাবাজি বন্ধ করা না যায়, টেন্ডারবাজি যদি বন্ধ না হয়, সন্ত্রাস যদি বন্ধ না হয়, এর পেছনে কারণ যদি আপনি অন্বেষণ করে দেখেন তাহলে দেখতে পারবেন। কারণ এই দেশের পার্লামেন্ট চলেছে, রাষ্ট্র চলেছে মানব রচিত আইন দিয়া। এই জন্য এই পৃথিবীতে শান্তি এখনো আসেনি। আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর চরিত্র দিয়া
জীবন আদর্শ দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, আমার বন্ধুগণ হযরত ওমর যেমন পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করলেন, গোটা পৃথিবীতে যেমন শান্তি নাজিল হয়েছিল আল্লাহর কোরআন দিয়া, রাসূলুল্লাহর আদর্শ দিয়া, নবীর চরিত্র দিয়া যদি পৃথিবী শাসন হতো, বিশেষ করে 90% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ, এই দেশে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা যেত, আল্লাহর কসম করে বলছি এই দেশ থেকে দুর্নীতি বহু আগেই বিদায় নিয়ে যেত। সাদাবাজি বন্ধ হতো, টেন্ডারবাজি বন্ধ হয়ে যেত। আপনার মেয়েটা কোনো ভয় ছাড়া কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারত, আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যেত, আপনার কোনো ভয় থাকতো না। কিন্তু আমার বন্ধুগণ, আজ আপনার মেয়েটা কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়েটা মাদ্রাসায় যায়, আপনার স্ত্রী বা তার বাপের বাড়িতে যায়, কিংবা আপনি নিজেই আপনার স্ত্রীর সঙ্গে নিয়ে যদি আপনি শপিং করার জন্য যদি শপিং মলেও যান, মার্কেটেও যান, আপনিও চিন্তা থাকেন আপনার স্ত্রীকে আপনার অজান্তে কেউ ইফটিজিং করে নাকি। এই ভয় আছে না নাই? এই ভয় এই জন্যই আছে কারণ এখনো পর্যন্ত পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর দেশ মুসলিম দেশে আজ পর্যন্ত কোরআন দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়া দেশ পরিচালিত হয় নাই। এজন্য আমার বন্ধুগণ, জীবন চরিত্রের যদি অনুসরণ করতে হয়, একজনের জীবন আদর্শের অনুসরণ করতে হবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এলেন মক্কা নগরীতে, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। কন্যা সন্তানদেরকে তার পিতা জীবন্ত মাটিতে ফুটে ফেলতেছে। নারীদের কোনো সম্মান আর ইজ্জত ছিল না, নারীদেরকে ভোগের বস্তু বানানো হলো। মদ জোয়ার আসর গুলো অবাধে বসে যেত। আমার বন্ধুবান, মানুষ মানুষকে মানুষই মনে করতো না। প্রতিদিন গোত্রভেদে মারামারি, হানাহানি, রক্তপাত, ফিতনা ফাসাদ লেগেই থাকতো। এমন এক ওই মক্কা মদিনাকে রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে এমন ভাবে সাজালেন যে মানুষগুলো মানুষকে হত্যা করত, জীবন্ত নিজের কন্যা সন্তানটাকে মাটিতে পুঁতে ফেলতো। এই মানুষগুলো যখন ঈমান কবুল করলো, এই মানুষ যখন ইসলাম কবুল করলো, কোরআনের সুশীতল ছায়া চলে আসলো, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা শুরু করলো, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে অনবরত কাঁদতে লাগলো। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরে, ঈমান আনছো কাঁদো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়তেছে নাকি? পরিবারের কথা মনে পড়েছে নাকি? পূর্বের ধর্মের কথা মনে পড়েছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার পরিবারের কথা মনে পড়ে নাই, পূর্বের ধর্মের কথা মনে পড়ে নাই। নবীজি বললেন, তাহলে কাঁদো কেন? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান আনছি, আল্লাহ কি আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করছে নাকি? নবীজি বললেন, সাহাবীরে, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, সাহাবীরে, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধুই মাফ করেন নাই, একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাকে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানায় দিয়েছে। সাহাবীর কান্না বন্ধ হলো না, সাহাবী আরো বেশি বেশি কাঁদতেছে, হাঁপিয়ে যাচ্ছে। নবীজি বললেন, সাহাবী, এত দারুণ সংবাদ শোনার পরেও কেউ কাঁদে নাকি? কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সব গুনাহ মাফ করছে তো? নবীজি বললেন, হ্যাঁ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন এক অপরাধ করছি, সেই অপরাধের কথা আমার আজ মনে পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আল্লাহ বুঝি আমার এই অপরাধও মাফ করবেন। নবীজি বললেন, কি এমন অপরাধ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী যখন কনসেপ্ট করলো, গর্ভধারণ করলো, সন্তান ভূমিষ্ঠ করলো, আমার একটা দুইটা নয় 8টা কন্যা সন্তান জন্ম নিল, আমি সবগুলো মেরে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি, কবর দিয়ে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, সে মেয়েদের জন্য আজ আমার কোনো আফসোস হয়? তুই কাঁদো কেন? হুজুর, আমার একটা মেয়ে হয়েছিল, আমার মেয়ে হওয়ার পরে আমার স্ত্রী আমাকে বললো, স্বামী, আমার মেয়েটার চেহারার দিকে তাকায় দেখো, কত সুন্দর চমৎকার চেহারা,
তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েটারে লালন পালন করতে চাই, স্বামী আমার মেয়েটারে তুমি হত্যা করো না। সাহাবী বললেন, হুজুর আমি আমার স্ত্রীর কথায় রাজি হয়ে গেলাম, মেয়েটারে লালন পালন করতে লাগলাম। মেয়েটা আমার বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। মেয়ে যখন বড় হয়ে গেল, বিভিন্ন দিক থেকে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। এই যখন বিবাহের প্রস্তাব আসতে শুরু করলো, তখন আমার মনের ভেতরে একটা কৌতূহল জন্মালো। আমার মনের ভেতরে শয়তান এসে আসর করল। আমার মনে হলো মেয়ে আমার বড় হয়েছে, এই মেয়েটারে বিবাহ দেব, এই মেয়ে আরেকজনের সংসারে যাবে, সেই বাড়িতে গিয়ে চাকরানির নাই কাম করবে, সুতরাং আমার ইজ্জত আর সম্মান কিছুই থাকবে না। মনে মনে চিন্তা করলাম যে এই করেই হোক মেয়েটারে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। মেয়ে তো আর ছোট না, মেয়ে তো হয়ে গেছে বড়, বিবাহের উপযুক্ত মেয়ে। কেমনে করবো মেয়েরে, কেমনে হত্যা করব? এই মেয়েরে হত্যা করা সহজ না কঠিন? কথা পায় না, সহজ না কঠিন? অনেক কঠিন। সাহাবী বললেন, হুজুর আমি একটা কৌশল করলাম। স্ত্রীকে বললাম, স্ত্রী মেয়েটার সুন্দর করে সাজায় গোছায় রেডি করে দাও, মেয়ের নিয়ে আমি দাওয়াত খেতে যাব। আমার স্ত্রী আমার মেয়েটার সুন্দর করে সাজায় গোছায় রেডি করে দিল, নতুন জামা পরায় দিল, অলংকার আদি দিয়ে তারে সাজায় দিল। মেয়েটার সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় স্ত্রী আমাকে বলল, স্বামী মেয়ে তোমার কাছে আমানত দিলাম, আমার আমানতের খেয়ানত করবা না, মেয়ে আবার আমারে ফিরাইয়া দেবা। সাহাবী বললেন, হুজুর মেয়েটার নিয়ে আমি রওনা হয়ে গেলাম মরুভূমির দিকে। সেই মরুভূমির পথ পাড়ি দিয়া জনশূন্য মানব শূন্য এলাকা একটা সমুদ্রের পাশে গিয়া দাঁড়ালাম। আমি যখন মানব শূন্য এলাকায় চলে গেলাম, কোনো মানুষজন নাই, পাশে একটা নদী বা সমুদ্র। মেয়ে আমার বুঝতে পারলো তখনই বাবা আমাকে নিয়ে দাওয়াত খাওয়ার কথা বলে বেরিয়ে এসেছে। যেখানে কোনো মানুষজন নাই, পাশে সমুদ্র, মনে হয় আমার আব্বার মনের ভেতরে খারাপ কোনো চিন্তা ভাবনা আছে। মেয়ে বুঝতে পেরেছে মনে হয় আব্বা আমারে হত্যা করবে। মেয়েটা তার বাবার চেহারার দিকে তাকায় বলল, বাবা আমি বুঝতে পারছি তুমি আমারে হত্যা করতে এসেছো। জীবনে কোনোদিন তোমার বাবা বলে পরিচয় দিয়া সমাজে তোমারে খাপেও করবো না, হেও করবো না। দয়া করে তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, আমারে তুমি হত্যা করবো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। মেয়ের মুখে কথা শোনার পরে মেয়ের চেহারার দিকে তাকালাম, মেয়ের জন্য আমার মায়া হলো। মনে মনে ভাবলাম না মেয়েটারে হত্যা করবো না। হুজুর এরপরে আমি আবার সমুদ্রের দিকে লক্ষ্য করলাম, আমার মেজাজ আবার খারাপ হয়ে গেল। মেয়েটারে ধরলাম সমুদ্রের ভেতরে ফেলে দেব। মেয়ে আবার আমার পাটারে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, আব্বা তোমার পা ধরছি, জীবনটারে ভিক্ষা দাও, বাবা তুমি আমার হত্যা করো না। জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দিয়া সমাজে তোমার সম্মান আর ইজ্জত নষ্ট করবো না, আব্বা দয়া করে তুমি আমারে ছেড়ে দাও। সাহাবী বললেন, হুজুর মেয়ের চেহারার দিকে তাকালাম, আবারও মেয়েটার জন্য ভালোবাসা জেগে উঠল। মেয়েটারে ছেড়ে দিলাম। এরপরে আবার সমুদ্রের দিকে লক্ষ্য করলাম, মেয়ের প্রতি আবার আমার ক্ষোভ এসে গেল। আমি আমার মেয়েটারে ধরে সমুদ্রের ভেতরে ফেলে দিলাম। মেয়ে সমুদ্রের ভেতরে পড়ে যায়, হাত দুইটা উপরের দিকে উঠে আছে। সমুদ্রের ঢেউয়ের সাথে মেয়ের মাথা একবার উপরের দিকে উঠে আবার পানির ভেতরে ডুবে যায়। মেয়ে আমাকে তখন আব্বু বলে ডাক দিয়েছিল আর বলেছিল, আব্বা এমন কি অন্যায় করছিলাম, এমন কি অপরাধ করছিলাম যে অন্যায় আর অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত সমুদ্রের ভেতরে ডুবে চলে না মরলো, ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখেছি, তখন আমার এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। আজ ঈমান কবুল করার পরে আমার কলিজা ফেটে যায়, কেন মেয়েটারে আমি হত্যা করেছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চরিত্র স্থাপন করেছেন, পৃথিবীতে এমন এক আদর্শ তিনি স্থাপন করেছেন,
নবীর সে আদর্শ অনুসরণ করে সাহাবাই কারাম এলেন ইসলামের পথে, দ্বীনের পথে যারা এলো, ওরা তাদের অতীতের অপরাধের জন্য কান্না করে করে তারা তাদের জীবনটারে শেষ করতে লাগলো, আফসোস করতে লাগলো, কেন অপরাধ করলাম, কেন অপরাধ করলাম, কেন নিজের কন্যা সন্তানটারে হত্যা করলাম। কিন্তু দুর্ভাগ্য, আজ বিগত দিনগুলোতে যারা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, অপদস্থ হলো, মিথ্যা মামলা, মাথার ভেতরে মিথ্যা মামলার বোঝা নিয়ে জেলখানায় জীবন কাটালো, আমাদের সঙ্গেই থেকে কোরআনের মাহফিলগুলোতে আমাদেরকে বলতো, হুজুর দয়া করে কোরআনের পক্ষে কথা বলেন, মিথ্যা মামলা হয়েছে, জীবন চলে যায়। আমরা যখনই বলতাম আগামী পার্লামেন্টে কোরআন দিয়ে রাষ্ট্রটারে সাজান, আমার পাশে থাকা আমার সেই বন্ধু দাঁড়ায় যেত আর চিৎকার মেরে বলতো ঠিক। এরপরে নারে তাকবীরের স্লোগান দিত। আজ আমাদের সেই মুসলিম ভাইয়েরা, আমাদের প্রিয় বন্ধুরা, আজ কোরআনের শাসনের কথা বললে পরে, ইসলামের কথা বললে পরে, রাসূলুল্লাহর আদর্শ দিয়া রাষ্ট্র গঠনের কথা বললে পরে কেউ কেউ মৌলবাদদের উত্থান হতে দেওয়া যাবে না বলে কোরআনের এই আলোকে তারা নিভাইয়া দিতে চায়। দুর্ভাগ্য আমাদের। সাহাবায়ে কেরাম অতীত অপরাধের জন্য কেঁদেছেন, আর আমরা অতীত অপরাধের কথা ভুলে গিয়া, অতীত সেই জিল্লতির কথা ভুলে গিয়া আমরাও তাদের পথে হাঁটতে চাই। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দেন, বলেন আমিন।